ক্রমশ জায়গা কমে যাচ্ছে, ওই জন্য আমরা অনেকে মায়ের তলায় রেঁধে এসে নিজের নিজের উঠোনে গোলা দিয়ে খাচ্ছে। জায়গা তো কমে যাচ্ছে, আগামী দিনে হয়তো আরও কমে যাবে। হ্যাঁ, তুমি প্যাকেটে সমেত দিয়ে দিতে পারো আমায়, মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা খাবো। ও রাজার মা, একটু এলা হয়তো ওই দিকটায়ও বসেছে ভালো, ওই গোল হয়ে ওরে রাজা ঠাকুমা আসছে কি বলেছি, এই ভাত বসে খাবি, বসে খেয়ে নেবে, বসে পার, সব বসে পার। এটা আমাদের ধনেখালি থানার বাগনান গ্রামের রান্না পূজা, প্রথম রান্না পূজা। এরপরে হবে বাগনান ভদ্রকালী মা অভয়া, তারপরে হবে ওলাইচন্ডী মায়ের ওখানে। আর সিদ্ধেশ্বরী মায়ের আগে তো হতো, এখন আর হয় না। দেখো ভাই পদের সব, আর কি বলবো বলো, আমার তো জবরদস্ত হয়ে গেল, তোমরাই দেখবে। গান দুলাইন, গান দুলাইন গান মনে নেই বাবা, ওরা সব জানে, ওদের রয়েছে, সবাই রয়েছে, এইটাই আমার আনন্দ। আমি খাই না খাই, পাঁচজন এলেই আমার আনন্দ। জয় গুরু, জয় বাবু। আর মায়েদের খাইয়েই আনন্দ। আমি হ্যাঁ, যাই খাওয়াই, ডাল ভাত যেমন পারি খাওয়াই, ভালো হয়তো আমি খাওয়াতে পারি না ভাই। মায়েরা রান্না খোলা দিয়ে যে অসাধারণ রান্না করে, এখন তো ওই ঝুলি রান্না এরা পারবে না, তাই না? ওর বাবা বললে পারবে না, বললে হ্যাঁ আমি করি। ওই ওর নেশা ছিল, ওই করেছে রান্না, ওই করে। এইটা হচ্ছে আমার গাঁ, একের পাশে বসে একজনে খাওয়া, আবার একের বিপদে একজন পাশে দাঁড়ানো, এটাই আমার গাঁ। রান্না বাড়া এরা যোগাযোগ করে। ঠিক আছে, নতুন মুখ একটু নেই না, ওদের গৃহদেবী তো, তাই না? ঠাকুর সভা, কিন্তু গৃহদেবী তো ওদের। তোদের বাড়ি থেকেই নেবো। দাদা মুখটা তোল, মুখটা তোল, সবাই দেখছে ওরা। এই একে বলছি, ওর বন্ধুরা তো দেখছে। ধনেখালি থানা, হুগলি জেলার ধনেখালি থানার বাগনান গ্রামে আছি আমরা এখন। এই কর্মকার বাড়ি, যার গৃহদেবী শীতলমা, এই প্রতি বছর ফাগুন মাসের প্রথম শুক্লপক্ষে, আমাদের শুক্লপক্ষের শনিবার আমাদের এই রেঁধে খাওয়া হয়। পরে একটা ভদ্রকালী মা অভয়া 12 শিবের একটা হয় ও পাড়ায়, আর একটা হয় ওই ওলাইচন্ডী মায়ের একদম বৈশাখ মাসের শেষে, আর একটা হয় সিদ্ধেশ্বরী মায়ের। সিদ্ধেশ্বরী মায়ের এখন আর হয় না, আগামী দিনে হয়তো হবে। আমরা এবারই বড় ছেলে, তারকে জানতে চাই, চিন্তামণি স্যার জানতে চেয়েছিল অন্তলা অনন্ত, আমি জানতে চাই রান্নার অনন্ত। হ্যাঁ, অন্তলা অনন্ত, হ্যাঁ ওইটা অন্ত মানে কি? হ্যাঁ জিজ্ঞেস করেছিল অনন্ত নাম কি? অনন্ত মানে অন্ত, অন্ত মানে শেষ নেই। আর তোমার কি?
আমি অনেক অভ্যাস আমার হচ্ছে এবার বলো অনেক কী বলবো এই রান্না পুজোর নিয়মটা তোমাদের? রান্না পিনা বহুদিন ধরে আমাদের এই শীতলামা গৃহদেবী আমাদের প্রথম আত্মীয় আমি এটা উদযাপন করেছি যে আমার বাড়িতে যত বোন আত্মীয় স্বজন সবাই আসবে বছরে একবার সবাই মিলে আনন্দ উপভোগ করবো, বন্ধু বান্ধব সবই আসে। এমনকি পাড়ার লোক, গোটা গ্রামের লোক, গোটা এই ঠাকুর করে রান্না করে সমস্ত কুটুম আত্মীয় নিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে। এমনিতে খুব আনন্দও লাগে, ভালো আর মোটামুটি কী কী রাঁধতে হবে এরকম একটা নিয়ম আছে? রাঁধতে হবে। নিয়ম আছে, ডাঁটার তরকারি তো মাস্ট হবেই, তারপর নিরামিষ সব আচ্ছা, যে যা পারে চাটনি পাঁপড় মিষ্টি সব থাকবে, পনির ফনির, কিন্তু মাছ মাংস চলবে না, মানে এটা এই নিরামিষ অনুযায়ী যে যত পারে করবে। আর আমি একদম প্রথম দিককার কোনো পুরোহিতের নাম মনে আছে? আমার মনে আছে গৌর কর্মকার ওই ননী দাদুর গৌর চট্টোপাধ্যায়, গৌরমোহন চট্টোপাধ্যায়। আর ওর 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 যে বাবা হ্যাঁ হ্যাঁ নীরদ চট্টোপাধ্যায়, হ্যাঁ, নীরদবরণ চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায় হ্যাঁ, ও ননী চ্যাটার্জি বলা হয়। আমার দাদু আমার হিসেবে পুজো করতে? তাই নাকি? এখন আপাতত সুকুমার হ্যাঁ, ভট্টাচার্য। আর গৌর চট্টোপাধ্যায়কেও দেখি, গৌর, আমি দেখি। হ্যাঁ, ওদেরই বাড়ি। হ্যাঁ, সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা। এটাই আমার গাঁ, পাশে বসে খাওয়া আর আপদে বিপদে পাশের বাড়ির লোকের খবর নেয়। এক পুরোহিত দিলীপ চট্টোপাধ্যায়। আগে ঘর জমি হতো, এখন কিন্তু প্রতি বছর এই দিনটাতে আমাদের অনন্তবাবু প্রচুর মানুষকে নেমন্তন্ন করে খাওয়ায়। মায়েরা যেমন খাওয়াতে ভালোবাসে, আমাদের অনন্তবাবু তেমনি প্রচুর মানুষকে আজকের দিনটা এনে খাওয়ায়।